মানুষ এখন পৃথিবীর বুকে এই যে রমাদান মাস আসতেছে, এটা কি শাবান মাস। শাবান মাস আপনার আজকে শাবান মাসের হালুয়া রুটি যেটা করেন, যে হানাফি ভাইদেরকে বলছি, মুসলমান তো সবাই তরিকা তো বানিয়েছে, আহলে হাদিস, দেওবন্দি, সুন্নি, শিয়া, কত রকমের যে আপনার তরিকা আছে। তার মধ্যে ইসলাম মাযহাবটা একটাই, আপনাকে একইভাবে চলতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আমরা মনে কি করি যে যে ফি লাইলাতিন মুবারাকাত, এই যে লাইলাতিন মুবারাকা কাকে বলতে চাইছে? এ শাবান, নিসফে শাবানটাকে বলছে না। আল্লাহ কোরআনে যে আয়াতগুলো আছে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতের ভিতরে মানুষের এখন বক্তব্য, এমন বড় বড় আলেম আছে, আমরা তো হয়তো অত বড় আলেম নয়, তবু আপনাদেরকে বলছি যে এই আয়াতে কি বলতে চাইছে, যে ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই যে ফি লাইলাতিন, এই রাত্রিতে আমি নাযিল করেছি কোরআন। তো আপনারা নিসফে শাবানে নাযিল করেছে কোরআন, এরকম কোন আলেম আছে দাঁত কেলারা, তারাও এইভাবে এই আয়াতগুলোকে ওই জায়গায় ভিড়িয়ে দিচ্ছে যে ফি লাইলাতিন মুবারাকা। এই যে বরকতপূর্ণ রাত কোনটি? বরকতপূর্ণ রাত হচ্ছে আপনার রমাদান মাস। রমাদান মাসকে আপনি ভাবতে পারেন, যেটা আমাদের সামনে এখন রমাদান মাস আসতেছে, আর 10-12 দিন পরে রমজান মাস আসবে, এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, ওটাই হচ্ছে বরকতপূর্ণ রাত, ওই রমজান মাসে হবে। আপনি শাবানের মাসকে কি ভাবছেন? এই মানুষেরা ওই 14 দিন রাত্রি জাগরণ করছে, করার পরে 14 রাকাত, 15 রাকাত, 100 রাকাত, 1000 রাকাত করে নামাজ পড়ছেন। সেই দিনে আবার কোনো মানুষ সারা বছর রোজা থাকে না, ওই নিসফে রমাদানে একটি দিন রোজা রাখছে। এটা কেমন কথা? আপনি রোজা পারদর্শী যদি হন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল তিনি শাবান মাস আসতেন, বাড়ির যত আহাল বর্গ আছেন, বিবিদের কাছে বলতেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, তাসবিহ তাহলিল করো। শাবান মাসে আপনি রোজা থাকেন, আপনি গোটা মাসই থাকেন নফল রোজা, কোনো আপনার আপত্তি নাই, কিন্তু আপনি সেই দিন খাস করে একটু রোজা রেখে দিচ্ছেন আর হালুয়া রুটি তৈরি করে একবারে খাচ্ছেন। এটা কোন নিয়ম? এটা রাসূলের কি হাদিস? কোন জায়গায় আছে আপনি দেখাতে পারবেন? এতগুলা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, দারকুতনি, দারেজামি, আহমদ শরীফ, কতগুলা হাদিস ঘাটলাম, একটা তো নাই যে নিসফে শাবান, ওই নিসফে শাবান আর নিসফে শাবান ওই রাত্রিতে আপনারা জাগরণ করছেন আর হালুয়া রুটি জাকজমক করছেন। এখানে শুধু নয়, ওই উত্তরপ্রদেশ ওই জায়গার যে বেরেলিরা আছে, তারা সুন্নি মাযহাব বলছেন, ওনারা এগুলা বেশি করছে, বেদাত তৈরি। আপনি করেন, আমার কোনো যায় আসে নাই, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী করেন। আপনি বলছেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কি করে বলতে পারেন? রাসূলের হাল মানবেন, রাসূলের সুন্নাত মানবেন, তবেই তো আপনি হবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আহলে সুন্নাত জামাত কি করে দাবি করতে পারেন? রাসূলের সুন্নাত অনুযায়ী চলেন, কোরআনের অনুযায়ী চলেন, হাদিসের অনুযায়ী চলেন, তবে তো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ কবে হয়েছিল? এই শাবান মাসে হয়েছিল। উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 3, ওই যে 3 হিজরি চলছিল, রমাদানের পাশে শাওয়াল মাসে এই আপনার উহুদ যুদ্ধ হয়েছে। রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে, ওই দান্দান মুবারক শহীদ হয়েছে, দুটো দাঁত ভেঙেছে, তিনি নরম জিনিস খেয়েছিলেন বলে এটা আমরা দেখেন হয়েছে শাওয়াল মাসে যুদ্ধ উহুদের, আর আমরা করছি শাবান মাসে বেদাত। এগুলা সব বর্জন করো, এগুলা সব উড়িয়ে দেন। ইসলাম এগুলা কোনো জায়েজ নাই। কোন বেটা যদি বলতে পারে জায়েজ আছে, তার সঙ্গে আমি আপনার বেট লড়তে রাজি আছি। টাকা পয়সার তো কথা ওঠে না, হাদিস কোরআন নিয়ে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। হাদিস কোরআন নিয়ে আপনাকে বক্তব্য দিতে হবে। হাদিস কোরআন হাদিসে যা বলবে তাই মানতে হবে। মন গড়ানো আইন করলে তো ইসলাম চলে না। ইসলাম তো ছেলে খেলামো নয়। রাসূলের উম্মত অনুযায়ী চলতে হবে, রাসূলের হাদিস অনুযায়ী চলতে হবে, তেবেরগার আপনি পাক্কা মুসলিম, পাক্কা রাসূলের উম্মত হতে পারবেন ইনশাআল্লাহ।